আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা নারীদের স্বাস্থ্য ও সুস্থতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো হরমোন ব্যালেন্স। আমরা প্রায় শুনে থাকি হরমোন ইমব্যালেন্স। কিন্তু কি জানেন? এটি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন ওজন বৃদ্ধি, মাসিকের সমস্যা, মুড সুইং, ত্বকের সমস্যা এবং আরও অনেক কিছু। তবে চিন্তা করবেন না, এই ভিডিওতে আমরা জানব হরমোন ইমব্যালেন্স কিভাবে শরীরকে প্রভাবিত করে এবং এটি কিভাবে সুস্থভাবে নিয়ন্ত্রণ করা যায়। আরও জানব কিছু ঘরোয়া উপায় ও চিকিৎসা ব্যবস্থা যা আপনাকে সাহায্য করতে পারে। তো চলুন একসাথে জানি কিভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপন করা যায় হরমোন ব্যালেন্সের মাধ্যমে। প্রথমেই আমরা জানব হরমোন ইমব্যালেন্স মানে কি। হরমোন হলো শরীরের সেই রাসায়নিক পদার্থ যা আমাদের শারীরিক ও মানসিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। যখন শরীরের হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয়ে যায় তখন হরমোন ইমব্যালেন্স ঘটে। হরমোন ইমব্যালেন্সের প্রভাব শরীরের বিভিন্ন অংশে পড়তে পারে এবং এটি অনেক সময় অত্যন্ত গুরুতর সমস্যার জন্ম দিতে পারে। যখন হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় তখন শরীরে নানা ধরনের শারীরিক ও মানসিক অস্বস্তি তৈরি হতে পারে। আসুন দেখি হরমোন ইমব্যালেন্সের কারণে কি সমস্যা হতে পারে। ওজন বৃদ্ধি বা কমে যাওয়া। হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষত থাইরয়েডের সমস্যা বা পিসিওএস এর কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে, যার ফলে ওজন দ্রুত বাড়তে শুরু করে। আবার কিছু ক্ষেত্রে হরমোনের অভাবও ওজন কমানোর জন্য বাধা সৃষ্টি করতে পারে। অনিক্রমিক মাসিক চক্র। হরমোনের ভারসাম্যহীনতার কারণে মাসিক চক্র অনিয়মিত হতে পারে। পিসিওএস বা থাইরয়েডের সমস্যা এমনই দুটি সমস্যা যেগুলো মাসিক চক্রে পরিবর্তন আনতে পারে এবং এতে মিসড পিরিয়ড বা অতিরিক্ত রক্তপাতের সমস্যাও হতে পারে। মুড সুইং এবং মানসিক সমস্যা। নারীদের হরমোন ইমব্যালেন্সের কারণে মুড সুইং হতে পারে, যার ফলে উদ্বেগ, দুশ্চিন্তা বা বিষণ্ণতা সৃষ্টি হতে পারে। প্রজেস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রার পরিবর্তনের ফলে মনোভাব ও আবেগ পরিবর্তন দেখা দিতে পারে, যা মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। ত্বক ও চুলের সমস্যা। হরমোনের পরিবর্তনের কারণে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে, যেমন ত্বকে একাধিক ব্রণ বা অযথা তৈলাক্ত হয়ে পড়া, চুলের পতন বা অতিরিক্ত চুল বৃদ্ধি। বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোনের বৃদ্ধির ফলে চুলের অবস্থা আরও খারাপ হতে পারে। নিদ্রাহীনতা। হরমোন ইমব্যালেন্সের কারণে শরীরের ঘুমের নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি হতে পারে, যেমন থাইরয়েড হরমোনের কারণে ঘুমের সমস্যা অথবা স্ট্রেস এবং অ্যাড্রেনাল হরমোনের কারণে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ফার্টিলিটি বা গর্ভধারণের ক্ষমতার সমস্যা। অনেক সময় হরমোন ইমব্যালেন্সে নারী গর্ভধারণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে পিসিওএস, থাইরয়েডের অস্বাভাবিকতা বা প্রজেস্টেরনের অভাব গর্ভধারণের জন্য বাধা সৃষ্টি করতে পারে। হার্ট ডিজিজের ঝুঁকি। দীর্ঘদিন হরমোন ইমব্যালেন্স, বিশেষ করে ইনসুলিন প্রতিরোধের কারণে হার্ট ডিজিজের ঝুঁকি বৃদ্ধি পায়। উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের সমস্যাও হতে পারে, যা ভবিষ্যতে হার্টের অসুস্থতা সৃষ্টি করতে পারে। ডায়াবেটিস। ইনসুলিন হরমোনের ইমব্যালেন্সের কারণে রক্তের শর্করা নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। তবে হরমোন ইমব্যালেন্সের অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু সাধারণ কারণ হলো পিসিওএস, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত স্ট্রেস, সঠিক ঘুমের অভাব, অপর্যাপ্ত খাবার, কিছু মাদক ও চিকিৎসার কারণে হতে পারে। অনেকেই হরমোন ইমব্যালেন্সের সমস্যায় পড়েন, কিন্তু চিন্তার কিছু নেই, কারণ এটির সঠিক চিকিৎসা ও জীবনের কিছু সহজ পরিবর্তন দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। চলুন দেখি কিভাবে আপনি হরমোন ইমব্যালেন্স নিয়ন্ত্রণে রাখতে পারেন। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। ডাক্তার হরমোন লেভেল পরীক্ষা করবেন এবং যদি প্রয়োজন হয় সঠিক চিকিৎসা বা থেরাপি নির্ধারণ করবেন। কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন পিসিওএস বা থাইরয়েডের সমস্যায়, চিকিৎসক সুনির্দিষ্ট ওষুধ এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি প্রস্তাব করতে পারেন। তবে অবশ্যই আপনাকেও হরমোন ইমব্যালেন্স নিয়ন্ত্রণে আনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। সুষম খাদ্য গ্রহণ করা হরমোন ব্যালেন্সে সহায়ক। আপনার খাবারের তালিকায় থাকা উচিত প্রোটিন, যেমন মাছ, মুরগি, ডাল, ফাইবার, সবুজ শাকসবজি, ফলমূল ও হোল গ্রেইন,
স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম, অ্যাভোকাডো, জলপাই তেল। এছাড়াও শর্করার অতিরিক্ত ব্যবহার কমানো এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, শারীরিক কার্যকলাপ হরমোন নিয়ন্ত্রণে সহায়ক। এটি আপনার শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে এবং মুডের ভারসাম্য স্থাপন করতে সাহায্য করবে। হাঁটা, যোগব্যায়াম, সাঁতার বা কার্ডিও এক্সারসাইজ আপনার হরমোনকে সঠিক পথে রাখতে সহায়ক। ঘুমের যথাযথ অভ্যাস, পর্যাপ্ত এবং গভীর ঘুম হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। প্রতি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমের চেষ্টা করুন। ঘুমের অভাব আপনার হরমোনের কাজকর্মকে ব্যাহত করতে পারে, বিশেষ করে অ্যাড্রেনাল হরমোন এবং স্ট্রেস হরমোনগুলির ক্ষেত্রে। স্ট্রেস কমানো, আমাদের শরীরের হরমোন খুবই সংবেদনশীল। দীর্ঘস্থায়ী স্ট্রেস অ্যাড্রেনালিন এবং কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এজন্য আপনি দৈনন্দিন জীবনে ধ্যান বা কিছু শান্তিপূর্ণ মুহূর্ত যোগ করার চেষ্টা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন। কিছু ক্ষেত্রে চিকিৎসক হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা কিছু সুনির্দিষ্ট ওষুধ নির্ধারণ করতে পারেন, যা আপনার হরমোনের ভারসাম্যকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে। এই প্রক্রিয়াটি আপনার চিকিৎসকের পর্যবেক্ষণে হতে হবে, যাতে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো যায়। সুস্থ জীবনযাত্রা, সঠিক পরামর্শ এবং ধৈর্য নিয়ে আপনি হরমোন ব্যালেন্স ফিরে পেতে পারেন। যদি এক্ষেত্রে আপনি কিছু সমস্যায় পড়েন, তবে সঠিক চিকিৎসক এবং পুষ্টিবিদের সাহায্য নিন। মনে রাখবেন, হরমোন ইমব্যালেন্স একটি সাময়িক সমস্যা হতে পারে, তবে সঠিক পদক্ষেপে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।